গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আজকে না বৃষ্টির ওয়েদার, পুরো রেনি ডে, হ্যাপি রেনি ডে বলা উচিত ছিল। তো পুরো বৃষ্টি হচ্ছে বাইরে। আমাদের এখানে তো হচ্ছে দক্ষিণেশ্বরে। তোমরা কে কোথা থেকে দেখছো, সেখানে বৃষ্টি হচ্ছে কিনা জানিও কমেন্ট বক্সে। তো আমি তো সকাল সকাল উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি। ভাত ডাল হয়ে গেছে, এবার তরকারি বানাবো। আজকে মানে নিরামিষই বানাবো, মাছ মাংস আজকে আর কিছু হবে না। তো এই বরবটি এনেছিলাম কালকে, বরবটি দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে তো সবজি হবে। আর হচ্ছে ডাল করেছি, মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করেছি, আর ভাত করেছি। তো ডাল ভাত হয়ে গেছে, এবার শুধু ওই তরকারিটা হবে। তো কালকে বাজারে গেছিলাম, বাজার অনেক কিছু সবজি বাজার সব শেষ হয়ে গেছিলো, বাজার থেকে সব নিয়ে এসেছি সন্ধ্যাবেলা গিয়ে। তো সেগুলো কিছু ঢালাও হয়নি, এখন সব ঢালবো আর তারপর সবজি কাটবো। তো প্রথমেই তোমাদের একটা কথা বলি, কি যে অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো, বাট আর বলা হয়ে ওঠে না ভিডিওর মধ্যে। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবার আছে, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা পুরো তোমরা দেখো, স্কিপ করো না। কারণ কি, তোমরা যারা ইউটিউব সম্পর্কে তোমরা যারা জানো, যারা অবগত, তারা জানো কি যে মানে একটা ভিডিও স্কিপ করে দেখলে বা 2 মিনিট 3 মিনিট দেখে বন্ধ করে দিলে, তো এই জিনিস মানে এতে কোনো হয় না, একটা টাইমেরও একটা ব্যাপার থাকে। তো তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো, মানে আমিও দেখছি যে অনেক ভিউজ আসছে, তোমরা অনেকে ভিডিও দেখছো আমার। খুব ভালো কথা, আমার সত্যিই আমি ভিতর থেকে খুব খুশি হই যখন তোমরা সবাই আমার ভিডিও দেখো। বাট টাইমিংয়ের যে ব্যাপারটা থাকে না, আমি সেখানে দেখি কি তোমরা কেউ 2 মিনিট 3 মিনিট 5 মিনিট দেখে বন্ধ করে দিচ্ছ। তো তোমরা আমাকে জানিও, তোমরা যদি এত বড় ভিডিও দেখতে পছন্দ না করো, তো আমি আরও ছোট করে ভিডিও বানিয়ে দেবো। বাট একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, কি তোমরা পুরো ভিডিওটা একটু দেখো আর কি। তো বুঝতেই পারছো অনেকটাই কষ্ট করে আর কি ভিডিও বানাই, মাঝে মাঝে কয়েকদিন মিসও হয়ে যায়। অ্যাকচুয়ালি সমস্ত কিছু সামলে হয়তো কোনো কোনো দিন করে উঠতে পারি না ভিডিও, তো সেই দিনগুলো মিস হয়ে যায়, গ্যাপ হয়ে যায়। তো সেই কারণেই বলছি যে তোমরা প্লিজ, রিকোয়েস্ট করছি, তোমরা যারা যারা আমার ভিডিও পছন্দ করো, আমাকে পছন্দ করো, আমার লাইফস্টাইল দেখতে পছন্দ করো, বা আমার ছেলেকে ভালোবাসো, তারা প্লিজ, যারা ভিডিওটা দেখছো অ্যাকচুয়ালি, তারা আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না। আর তোমাদের যদি এত বড় ভিডিও পছন্দ না হয়, তোমরা আমাকে সেটাও কমেন্টস বক্সে লিখে জানাও, আমি অবশ্যই তাহলে ভিডিও ছোট করে দেওয়ার চেষ্টা করব। তো এইটাই আর কি প্রথমে বলে দিলাম। তো ঘরের আর কি বলবো, ঘরের তো মোটামুটি কাজ সব কমপ্লিট করেই নিয়েছি আর কি। এই যে বিছনাপত্র সব তুলে নিয়েছি। রাজের তো সকালে ক্লাস ছিল, ও চলে গেছে। তারপরে তো দেখছি সে মানে জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই দেখে আমি উঠে তাড়াতাড়ি করে কাজগুলো সারলাম। আমি যে না, কাজগুলো সারি, আমিও শুয়ে গেছিলাম, মানে শুয়ে পড়েছিলাম আর কি। তারপর উঠে তাড়াতাড়ি করে আর কি সব কাজগুলো সারলাম। তো রান্নাও অলমোস্ট বসিয়ে দিয়েছি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই কালকে কি কি সবজি আনলাম, আর সেগুলো এখন ঢালবো। কারণ কি, সবজি কিছুই ছিল না ঘরে। দেখো, আর একজন অলরেডি সবজি তুলতে বসে গেছে। আমি কি আসবো তার আগেই আর একজন বসে গেছে সবজি, ওই যে মটরশুঁটি ছাড়াতে বসেছে আর একজন, দেখতে পাচ্ছ? কর্তা মশাই যত না কাজ করে, তার থেকে কাজ বাড়ায় বেশি। মটরশুঁটি চোখলাগুলো ছুঁড়ো না বাবাই, আমাকে আবার ওগুলো ভেতর থেকে থেকে বাইর করে পরিষ্কার করতে হবে। তো এই দেখো, ভাত হয়ে গেছে, আর এদিকে ডালও করেছি। আজকে না ডালটা মুগ ডাল করেছি, ডালটার মধ্যে একটু মটরশুঁটি আর ধনেপাতা দিয়েছি। ধনেপাতা দিলে না আমার একটুখানি ভালো লাগে খেতে। বাবু ওগুলো ছুঁড়ো না, নোংরার মধ্যে চলে যাচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাই কি কি বাজার করলাম। সরো বাবাই, সরো সরো। চলো তোমাদেরকেও একবার দেখিয়ে দিই কালকে কি কি আমরা বাজার করলাম। এদিকে দেখো, মটরশুঁটি নিয়ে নিয়েছি, খানিকটা মটরশুঁটির আবার দাম বেড়ে গেছে অনেক। বরবটি দেখছো আমার ছেলেটা কীরকম, বরবটি নিয়েছি, শসা, টমেটো, 3টে পাতিলেবু নিয়ে নিয়েছি। এখন গরম পড়েছে তো তো ওই শরবত টরবত খেতে লাগে। আর ওদিকে আলু আর পেঁয়াজ, ব্যাস এই বাজার করেছি, আর বেশি কিছু বাজার করিনি। এটা দিয়েই কদিন চলে যাবে, আবার শেষ হলে আনা যাবে। এক গাদা নিয়ে এসে না, টাটকা টাটকা আনো, টাটকা টাটকা খেয়ে নাও, ওইটাই ভালো। এক গাদা নিয়ে এসে ভরিয়ে রাখতে ওটা আমার ভালো লাগে না।
অনেকে হয়তো ভাবে কি যে ফ্রিজ আছে তো অনেকে এনে স্টোর করে রেখে দেয়, বাট আমার ওই জিনিসটা একটু মানে কম পছন্দ হয় আর কি। যতটুকু দরকার এনে রাখি, আর শেষ হয়ে গেলে আবার এই যে আবার নিয়ে আসি। তো এগুলো তুলে নিই ফ্রিজে, তারপর আসছি। এই যে এখন বসে পড়েছি সবজি কাটতে। এই যে বরবটি দিয়ে তো সবজি হবে, বরবটি আর আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে হবে আর কি সবজি। এদিকে বসো মামা, এদিকে বসো, এদিকে বসো, ওখানে নয়, এদিকে আসো। একবারে সব নিয়ে বসে পড়েছি সবজি। দেখেছো তো কিরকম, দে বাবু বাটিটা, নিয়ে চলে যাচ্ছিস কেন? আরে এগুলো রাখবো তো, তুই নিয়ে আয় বাটিটা, আলু রাখবে না। আলু আনতে গেছে, আমি আলু নিয়ে এসেছি। ভগবান, সরে যাও, এইখানে বসো, এইখানে বসো। সবজি কাটতে বসেছি দেখে আলু আনতে গেছে। আর মানে এতই হেল্প করে না আমাকে, মাঝে মাঝে আমার মানে বিরক্ত লাগে। একদিকে কিন্তু হেল্পই করে আমাকে, যে তোমার আলু খাবে না আমি নিয়ে আসছি, কিন্তু আমার মাঝে মাঝে বিরক্তি লেগে যায় একদম হেল্পের চোখে। বরবটি কাটা তো এমন কোনো ব্যাপার নয়, একসাথে অনেকগুলো ধরে ঝপাঝপ কেটে ফেলো ব্যাস। তুমি জিনিসগুলো নষ্ট করো না বাবাই। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা একবার কমেন্ট বক্সে লিখে দিও যে তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো, তাহলে আমিও বুঝতে পারবো যে আমার ফ্রেন্ডরা কোথা থেকে আমার ভিডিও দেখে। তো ভিউজ তো হয় অনেক, আমি দেখি, কিন্তু তোমরা কোথা থেকে দেখছো সেটা তো আমি বুঝতে পারি না। তো তোমরা যদি একবার কমেন্ট বক্সে লিখে দাও কি যে তোমরা কোথা থেকে ভিডিও দেখছো আমার, তো আমিও বুঝতে পারবো যে আমার ফ্রেন্ডরা কোথায় কোথায় আছে, কোথা থেকে সবাই আমার ভিডিও দেখছে। তো বাবু খাওয়ার জিনিস এগুলো নষ্ট করতে নেই। মাঝে মাঝে না আমার মনে হয় কোনো কিছু ফোন বন্ধ করে রেখে দিই, আমার ভাল লাগে না জানিস তো। তো চলো আমি সবজিগুলো কেটে নিই, তারপরে আসছি। নাহলে এই ছেলেটা যে আরম্ভ করেছে না, আমার বিরক্ত লেগে যাচ্ছে, মানে এবার মেরে দেবো আমি, মাথা আমার গরম হয়ে যাচ্ছে। আর এখন জানি না কেন আমার না একটুতেই মাথা গরম হয়ে যায়। আমাকে রাজও বলে কি যে তোমার কিন্তু মাথা একটুতেই চট করে গরম হয়ে যাচ্ছে, মানে একদম পেশেন্স থাকে না একদম, মানে দুমদাম পিটিয়ে দিই বাবুকে। কি জানি কেন এরকম হচ্ছে, কি প্রবলেম বুঝতে পারি না, বাট মাথার একদম ঠিক রাখতে পারি না আমি। একটুতেই না আমার ভীষণ মানে অধৈর্য হয়ে যায়, একটুতেই ভীষণ মানে কি বলবো মাথা গরম হয়ে যায় আমার। আগে কিন্তু আমার এই জিনিসটা হতো না, বাট এই রিসেন্ট আমি এই জিনিসটা দেখছি, মানে মানে নিজের মনের মতন কিছু না হলে, বা যদি কিছু মানে আমি ধরো কিছু বোঝাতে চাইছি বা কেউ বুঝতে পারছে না সেই জিনিসটা, বা আমি কিছু বলছি সেই জিনিসটা কেউ বিশ্বাস করছে না, মানে এইরকম সিচুয়েশনে আমি মানে নিজেকে মানে কি বলবো, নিজের হয় না একটা মানে বোঝাতে পারছি না আমি, কি বলবো নিজের আবেগগুলোকে কন্ট্রোল করতে পারি না। মানে এই জিনিসটা কি কোনো মানে কি বলবো মানে কোনো রোগ না কি আমি জানি না, এই জিনিসটা আমার সাথে হয়, আমি বোঝাতে মানে পারি না যে তখন আমার মানে ভিতরে কতটা রাগ হয়। মানে ইদানিং বলতে গেলে আমার রাগটাই ভীষণ বেড়ে গেছে, মানে জানি না কেন। বাট চলো আমি সবজিগুলো কেটে নিই, তারপরে আসছি।
তো এই দেখো বরবটি আর আলুটা কেটে জলে ভিজিয়ে দিয়েছি, আর এখানে একটু টমেটো কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা একদম ছোট ছোট করে কুচিয়েছি যাতে তরকারির মধ্যে না পেঁয়াজটা বোঝা না যায়। অ্যাকচুয়ালি বড় বড় করে কাটলে না বোঝা যায়, তো ওটা ভালো লাগে না খেতে। একটু মিহি করে দিলে কি কষানোর মধ্যে মিশে গেলে জিনিসটা খেতে ভালো লাগে আর কি। তো দেখো রান্না করতে এসে দেখছি তেলও ফুরিয়ে গেছে। একটুখানি তেল ছিল যেটা দিয়ে ডালে ফোড়ন দিয়েছি, আর তেল শেষ হয়ে গেছে, ওই জন্য তেলের প্যাকেটটাও বার করে নিলাম। এটা আবার ঢালতে হবে, ঢেলে তারপরে রান্না বসাবো। আর দেখো ওই বরবটি আলুটা জলে ভিজিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি কাটা হয়েছে অনেকক্ষণই, আমি একটু পরেই দেখাচ্ছি তোমাদের। এই জিনিসটা না আমি আমার বাবার থেকেই শিখেছি। বাবা দেখতাম কি সবজি সমস্ত কিছু কেটে জলে ভিজিয়ে দিত আর কি, মানে বাবা বলতো আর কি সবজি টবজি কেটে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখলে ভালো আর কি, সবুজ সবজি তো এরা তো নানান রকম সার টার দেয়। তো যাই হোক, এটা আমি বাবার থেকেই শিখেছি, তোমরাও জানি না হয়তো সবাই করো। আমি এই জিনিসটা করি সবসময় ফলো, কি যে কোনো সবজি রান্না করার 10-15 মিনিট আগে আমি জলে ভিজিয়ে রাখি আর কি কেটে। তো এখানে একটু আদা রসুন নিয়ে নিয়েছি, এটা ছাড়িয়ে এটা মিক্সিতে পেস্ট করব না, এইটুকুনি যেহেতু, ওটা ওই চিপস কাটারে ঘষে দিয়ে দেবো। তো চলো আস্তে আস্তে রান্নাটা করে ফেলি। করতে করতে ঘরের কাজও করতে হবে, কারণ ঘরটার আজকে আর কিছু ঝাড়পোছ করা হয়নি। তো এই যে কড়াইটা বসিয়ে দিই, তেলটা এবার ঢালতে হবে। তেলটা ঢেলে না আগে ওটাকে একটু ভালো করে লাল লাল করে বরবটিটা আর আলুটা ভেজে নিতে হবে, কারণ না ভেজে রান্না করলে একদম ভালো লাগে না। তো চলো এই রান্না আর কি দেখাবো তোমাদেরকে, তো রান্নাটা করে নিয়ে একবারে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে ভাজা বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে, বরবটি আর আলুটা ভাজা বসিয়েছি, এটা একটু লাল লাল করে ভাজা হবে। আর আমি এদিকে এসেছি হচ্ছে গিয়ে ঘর ঝাড়তে। কদিন ধরে এত ঝড় মানে হাওয়া ছাড়ে না সন্ধ্যাবেলা, তো হেভি ধুলো হয় ঘরের ভেতর। আর আমার ছেলে তো আছেই নোংরা করার জন্যে। তো ঘরটা এই ঝাড়তে এসেছি, ঘরটা ঝেড়ে নিই, ঘরটা ঝেড়ে নিয়ে তারপরে যাব গিয়ে মুছবো ঘরটা। আজকে অত জামা কাপড় বেশি কাচাকুচি নেই, কারণ জামা কাপড় যে সব দেখিয়েছিলাম তোমাদের সব টাল করা ছিল, ওগুলো সব কালকেই কেচে দিয়েছি, আর বেশি কাচার নেই। কালকে ওই রাত শুধু একটা গেঞ্জি গেছিলো পরে, ওটাই খালি কাচার আছে। তো চলো কাজগুলো আমিও সারতে থাকি আস্তে আস্তে। তো দেখো কতটা বুঝতে পারছো এই আলোতে জানি না, কিন্তু এটা লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে বরবটিগুলো আর আলুটা। ভাবছিলাম শেয়ার করব না, বাট ভাবলাম যে না থাক, সব কিছুই যখন তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এটাও শেয়ার করি কীভাবে আমি এই রান্নাটা করছি। তো যাই হোক, এটা আমি এখন নামিয়ে ফেলবো, নামিয়ে দিয়ে মশলাটা কষাবো। এদিকে দেখো আদা রসুনটা আমি পেস্ট করে মিক্সিতে বলছি কি বুঝালবো কি, আমিও ওই চিপস কাটারের মধ্যে একটুখানি ঘষে নিয়েছি। তো এটা হয়ে গেছে ভাজা, সেদ্ধও হয়ে গেছে, এটা নামিয়ে নেবো এবার। ভেজে করলে না টেস্টটা খুব ভালো হয়, তো নামিয়ে নিয়ে আগে, নাহলে এটা জ্বলে যাচ্ছে। তো এই দেখো ভাজাটা তুলে নিয়েছি, তুলিয়ে নিয়ে ওর মধ্যে ওই তেলের মধ্যেই, ওর মধ্যে আর তেল দিইনি, ওই তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে। আমার ছেলেটা কিরম পাকা, ইচ্ছা করে গাড়িটা পায়ের ওপর তুলে দিয়ে বলবে মা বাঁচা বাঁচা। তো কি বলছিলাম, হ্যাঁ জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো, করে ওই আদা রসুনটা দিয়ে দেবো, দিয়ে টমেটোটা দিয়ে মশলা দিয়ে দেবো, মশলা দিয়ে একটু কষিয়ে ওগুলো দিয়ে দেবো। সেরকম কিছু ব্যাপার নেই, ইজি রান্না। তো মশলা সেরকম কিছু দেবো না, মশলা ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ লঙ্কা গুঁড়ো গেছে। দেখো এখানে বুঝতে পারছি কত সুন্দর ভাজা হয়েছে এটা। এই দেখো আমার মশলাটা পুরো কষানো কমপ্লিট। পেঁয়াজটা এত কুচি কুচি করে দেওয়ার জন্য না দেখো মশলাটা পুরো একদম মেখে গেছে। তো এইভাবে হলেই বেশি ভালো লাগে, পেঁয়াজগুলো মুখে মুখে পড়লে না ভালো লাগে না অতটা। তো কষা হয়ে গেছে, এবার আমি তরকারি ওই বরবটি আলুটা দিয়ে দেবো, ব্যাস জল দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো।
তো দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখিয়ে দিই রান্নাও হয়ে গেছে। এই যে ডাল, মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে করেছিলাম ডাল, আর এদিকে হচ্ছে গিয়ে তরকারি একদম মাখা মাখা করে করেছি, খুব টেস্টি হয়েছে। আর এদিকে নিচে তো আছে ভাত, সেটা তো আর দেখানোর মতন কিছু নেই, তবুও দেখিয়ে দিচ্ছি গরম গরম ভাত। বাস সেই হচ্ছে আজকের রেসিপি, মানে আজকের মেনু। তো চলো এবার ছেলেকে খাওয়াবো, খাওয়ার বেড়ে নিই, ছেলেকে খাইয়ে আমি খাবো। চলো খাইয়ে নিই ছেলেকে। ছেলে এই যে বদমাইশি শুরু করেছে এখানে, স্নান হয়ে গেছে ওর। আমি এই পুজো দিয়ে জাস্ট উঠলাম, এই পুজো দিয়ে উঠে এবার ছেলেকে খাওয়াতে বসবো। এত দুষ্টু, মানে কি বলবো, ওকে দেখলে পরে কেউ বলবে না যে এতটাও দুষ্টু। বাথরুম থেকে এক মগ জল নিয়ে বারান্দায় ঢেলে দিয়েছে, পুরো ঘরে জল আর জল। সেইগুলো এই পরিষ্কার করতে করতে আমার আর ক্যামেরা অনই করা হয়নি। কি করে যে আমি ভিডিও বানাবো, আমি মাঝে মাঝে ভাবি কি আমি কি করে এটা কন্টিনিউ করবো, আমি জানি না। তাও যতটা পারি চেষ্টা করি, আর কতদিন যে আর পারবো জানি না। গুড ইভিনিং ফ্রেন্ড, আমরা এই জাস্ট ঘুম থেকে উঠলাম একটু আগে। কি খাচ্ছ দেখি বলে দাও। বাদাম। ঘুম থেকে উঠে এখন বাদাম খাচ্ছে। আমরা এই উঠলাম জাস্ট ঘুম থেকে, মানে একটু আগে উঠেছি, একটু সন্ধ্যা টন্ধ্যা দিলাম, চুল টুল আসছে না। চিৎকার করছে কেন? তো আজকে আর রান্না বান্না কিছু নেই, সকালে যা বানিয়েছিলাম ওটা রাত্রের জন্য একবারেই বানিয়ে রেখেছি, তো সেই কারণে রান্না করার আর কিছু নেই ব্যাপার। আজকে আবার রাতের না, সন্ধ্যাবেলাও ক্লাস আছে, তো ওর একটু দেরিই হবে আসতে। তো একটু পাস্তা বানাবো, অ্যাকচুয়ালি সকালবেলায় পাস্তা বানাবো বলে সেদ্ধ করে রেখেছিলাম, তো মানে সেদ্ধ করেছিলাম যে সকালবেলায় বানাবো, ও খেয়ে যাবে আর নিয়ে যাবে টিফিনে। তো বললো যে না আমাকে পাস্তা দিও না, আমার পেটটা ঠিক নেই। অ্যাকচুয়ালি পেট না ঠিক থাকারও কারণ আছে, কালকে আমরা বেরিয়েছিলাম বাজারে, বললাম না, তো ফুচকা টুচকা খেয়েছি। তো এখন আমরা রিসেন্টলি না একদম বাইরের খাবারটা একটুখানি ইগনোর করি, মানে খুব অকেশন পারপাস না হলে আমরা বাইরেরটা খাই না আর কি। তো হুট করে আবার খেলে পরে একটুখানি না প্রবলেম হয়। তো রাজ বললো কি যে কালকে ফুচকা টুচকা খেয়েছি, শরীর টরীর খারাপ হয়েছে, মানে খারাপ মানে ওই পেটটা একটুখানি হচ্ছিল, তাই বললো যে তাহলে আজকে আর পাস্তা পাস্তা এখন সকালবেলা দিও না, রেখে দাও, পরে বিকালে খাবো। আমি বললাম ঠিক আছে তাহলে ছেড়ে দাও। এখন ওই কেক নিয়ে এনেছিলাম, কেক দিয়ে খেয়ে গেছে, টিফিনেও দিয়ে দিয়েছি। তো ওই সব কুকিজ টুকিজ এনেছিলাম কালকে, ওগুলো সব দিয়ে দিয়েছি টিফিনে, ওগুলো খেয়ে নেবে। আর ও একটুখানি কুকিজ টুকিজ ভালোবাসে খেতে, দেখছে কীরকম মশা ঘরে। তো যাই হোক, তো ওই পাস্তাটা তো সেদ্ধ বয়েল করা আছে, তো ওই পাস্তাটা এখন বানাবো। এখন বানালে কি হবে, আমারও টিফিন হয়ে যাবে এখন সন্ধ্যাবেলা, আর দেখবো ছেলে খায় কি খায় না, কারণ ও পাস্তাটা তো অত হেলদি খাবার নয়, তো ওকে অত দেই না আমি। তো ওই একটু একটু ও তো খাবে কি, ওই একটু একটু অত তুলে আমার থেকে খেলো, আর ও রাতের জন্য রেখে দেবো। তো রাত্রির বেলা রান্না না থাকলে না, মানে একটা যেন আলাদাই মনে একটা শান্তি লাগে, যে মানে রাত্রিরে রান্না নেই, ওই জন্য এত শান্তির চোটে, মানে মনে একটা আনন্দ হচ্ছে কি আমার রাত্রিরে রান্না করতে হবে না। এই জন্য একটুখানি ঘুম থেকে উঠে একটুখানি সাজগোজ করে নিলাম। সাজগোজ মানে কি, ওই একটু চুল টুল বেঁধে নিলাম আর কি, উস্কো কুস্কো থাকলে নিজেরও একটা কেমন লাগে। সকালবেলা তো টাইম পাই না যে ঘুম থেকে উঠে একদম চুল টুল বেঁধে একদম, মানে কি বলবো, পটের বাবু হয়ে একদম সব কাজ করব, তোমরা জানোই, মানে যারা যারা আর কি একা হাতে সংসার মানে সংসার সামলাও, তারা তো জানোই যে সকালবেলা ঘুম থেকে উঠে মানে একদম নিঃশ্বাস ফেলার টাইম থাকে না। তো তার মধ্যে ওই সাজগোজের কথা ভাবলে তো ব্যাস হয়ে গেছে। তো এইসবই হচ্ছে ব্যাপার। তো আজকে আর কিছু রান্না বান্না নেই, ওই একটু পাস্তাই বানাবো আর ছেলেকে খাওয়াবো এখন।
একটু টাইম নিচ্ছি, কারণ ওকে আমি একটু টাইম মেনটেন করেই খাওয়াই, বুঝলে তো, এই 6:30 অবধি খাইয়ে দেবো। তো ব্যাস আর কি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওটা মানে কি বলবো, কেমন একটা খাপছাড়া টাইপের হলো, মানে কেমন হলো নিজেও বুঝতে পারছি না, কারণ কি রোজকার ওই একই জিনিস দেখাতে দেখাতে না আমিও আর কি বোর হয়ে যাই। বাট কি করব, ভিডিও তো দিতেই হবে কিছু না কিছু, কিছু না কিছু। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ দেখো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। আবারও বলছি, আমার ভিডিও ভালো লাগলে প্লিজ তোমরা পুরোটা দেখো, কারণ টাইমটাও অনেকটা ম্যাটার করে, তো এই কারণেই বলছি। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।